প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আলোচনা করব। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট ওয়ানের টপিক হচ্ছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে মনোযোগ দাও। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রী বসে আছে। তিনি পাঠ শুরু করতে যাচ্ছেন। পাঠ শুরু করার আগে তাদের মনোযোগ আকর্ষণ করছেন। অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে মনোযোগ দাও। এই যে আমরা, এটা হচ্ছে নাকি তোমার কমান্ডিং সেন্টেন্স বা রিকোয়েস্টিং সেন্টেন্স, আদেশমূলক বাক্য বা অনুরোধমূলক বাক্য। যেগুলো বাক্য আমরা শিখবো, আমরা আজকে শিখবো কমান্ড রিকোয়েস্ট কিভাবে করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি একজন পাসেস বাই বা একজন প্যাসেঞ্জার, তিনি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। পথে একজন ভদ্রমহিলার সাথে দেখা হলো। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ দ্য স্টেশন, হোয়ার ইজ দ্য রেলওয়ে স্টেশন, আমি রেলওয়ে স্টেশনে যেতে চাই। ভদ্রমহিলা বললেন, দ্য রেলওয়ে স্টেশন ইজ ওভার দেয়ার, অথবা তিনি হাত দিয়ে নির্দেশ করে দিলেন রেলওয়ে স্টেশনটা ওখানে আছে, আপনি ওখানে চলে যান, ঠিক সেই পথ থেকে চলে যান। লার্নিং আউটকামস। After we have studied this unit, we will be able, এই ইউনিট পড়ার পরে আমরা কি শিখতে পারবো? নাম্বার 1, ফলো ইনস্ট্রাকশনস, কিভাবে নির্দেশনা অনুসরণ করতে হয়, কমান্ডস, আদেশ কিভাবে অনুসরণ করতে হয়, রিকোয়েস্ট কিভাবে অনুরোধ করতে হয়, অ্যানাউন্সমেন্টস কিভাবে ঘোষণা করতে হয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, সেগুলো আমরা শিখবো আজকে। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইএফটি বা ইংলিশ ফর টুডে, এই বইটি তৈরি করা হয়েছে তোমাদের ইংরেজি ভাষায় 4টি দক্ষতা অর্জন করার জন্য বা বৃদ্ধি করার জন্য। সেই 4টি দক্ষতা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। স্পিকিং স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন। তুমি যত ভালো প্রনাউন্সিয়েশন করতে পারবে, ততই তোমার স্পিকিংটা তত বেশি ডেভেলপ হবে। তাহলে এই pronunciation is very related to phonetics. Phonetics এর বিষয় হচ্ছে সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো প্র্যাকটিসের মাধ্যমে। দেন আস্ক এন্ড আনসার কোয়েশ্চেনস, যখন আমরা কমিউনিকেট করতে যাব, কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাব, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আজকে আমরা শিখবো। এই ইউনিট থেকে আমরা শিখে নিব। আমরা এখন চলে আসলাম ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 লেসন 1 এর টপিক হচ্ছে, টাইটেল হচ্ছে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। তাহলে আমরা এখানে আগেই সেই ছবি দেখতে পাচ্ছি, শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রীরা বসে আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনছে। ব্যান্ড এ, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। তখন শিক্ষক বলছেন, টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, ছাত্রছাত্রী বলছে, গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষিকা। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস, আর ইউ রেডি ফর দ্য ক্লাস, তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো, তোমরা কি আজকে পাঠ নেওয়ার জন্য প্রস্তুত আছো? দেখো, এখানে প্রথম বললো যে গুড মর্নিং ওয়েলকাম এভরিবডি, গুড মর্নিং টিচার। এর সাথে যখন আর টিচার বললেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এই দুটো সেন্টেন্সের ভিন্নতা আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, যার দ্বারা তোমার কি বোঝাচ্ছে, তিনি উইশ করছেন, তিনি বাচ্চাদের উইশ করছেন। কিন্তু আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে তিনি তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছেন বা তিনি তাদেরকে কিছু জানতে চাচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তারা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছে কিনা, পাঠ নেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা। তখন স্টুডেন্টস বলে, ইয়েস টিচার, ইয়েস টিচার, ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি, জি ম্যাডাম আমরা প্রস্তুত আছি। আবারও সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি, টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার উই হ্যাভ। তখন স্টুডেন্ট রিপ্লাই করলো, জি ম্যাডাম আমরা আমাদের বই পেয়েছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস। স্টুডেন্টসরাও এটা পুরোপুরি উত্তর না দিয়ে আংশিক উত্তর দিল, উই হ্যাভ, এতটুকু দিল যথেষ্ট, এতটুকু দিল
আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবজেক্টিভসে কি বলেছিলাম, আমরা কোশ্চেন করা শিখবো, কোশ্চেনের উত্তর দেওয়া শিখবো, প্রশ্ন করা শিখবো এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখবো। ইয়েস টিচার, উই হ্যাভ। টিচার, গুড। এখন একটু আগে যে গুড মর্নিং বললো তার সেটি কোনো কিছু নেই, নোট তার শেষে নোট অফ এক্সক্লামেশন নেই, বাট হিয়ার এই গুডের পরে আমরা একটা নোট অফ এক্সক্লামেশন দেখতে পাচ্ছি। এই গুড হচ্ছে তিনি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করতেছেন, তিনি তাদের কি করছেন, অ্যাপ্রিশিয়েট করছেন, বা তাদের কথায় তিনি খুব আনন্দিত হয়েছেন, সে আনন্দ প্রকাশ করছেন। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তখন তিনি তাদের রিকোয়েস্ট করলেন যে তোমরা ভুলে যেও না বা তোমরা মনে রেখো যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা এখন তিনি কি দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। প্রথম নির্দেশনা হচ্ছে যে তোমরা প্রতিদিন ক্লাসরুমে ইংরেজি বই আনবে, আর দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সবসময় তোমরা আমার সাথে এবং তোমরা তোমাদের মধ্যে সহপাঠীদের মধ্যে তোমরা ইংরেজিতে কথা বলবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই লেসনটা? আমরা আবার করছি এই ডায়ালগটা। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। টিচার বললেন, শিক্ষক বললেন সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। ছাত্রছাত্রী বলল সুপ্রভাত শিক্ষিকা, শিক্ষিকা মহোদয়। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? তোমরা কি পাঠ নেওয়ার জন্য প্রস্তুত আছো? স্টুডেন্টস বলল ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি। তখন তারা স্বতঃস্ফূর্তভাবে বলল জি আমরা প্রস্তুত আছি, আমরা পাঠ নিতে এবং ক্লাস করতে প্রস্তুত আছি। টিচার, হ্যাভ ইউ গট ইন নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো, নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার উই হ্যাভ। জি শিক্ষিকা মহোদয়, আমরা আমাদের বই, নতুন বই পেয়েছি। টিচার, গুড, চমৎকার। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তোমরা মনে রাখবা যে, অনুগ্রহ করে তোমরা মনে রাখবা যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে তোমরা সবসময় ইংরেজিতে কথা বলবে। তাহলে এই ইংরেজিতে কথা বলার বেনিফিটটা কি বা উপকারিতা কি? তোমাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে, তোমাদের যে কথা বলার যে দক্ষতা সেটা অনেকাংশে বেড়ে যাবে, অনেক ডেভেলপ করবে। আমরা আসি ব্যান্ড বি। ব্যান্ড বিতে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। তখন এই কনভারসেশন, একটু যে কনভারসেশনটা হলো, সরি একটু না, এখন আমরা একটা কনভারসেশন শুনবো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এখন এটা একটা তোমাদের জন্য এক্সারসাইজ, যেটা আমরা তোমাকে দেখাচ্ছি, পরবর্তী স্লাইডে আমি গিয়ে দেখাবো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? ওকে, এটা আমি এটা রেডি করে রেখেছি, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। Band B, read the conversation and act it out in pairs. Discuss this question with your partner. তখন তুমি একজন পার্টনার নেবে, একজন তোমার পার্টনার নিয়ে তার সাথে তুমি এটা ডায়ালগ তৈরি করবে। এই ডায়ালগটা এখানে তৈরি করা আছে, তোমরা দেখো এক্স এবং ওয়াই এই দুইজনের মধ্যে এই ডায়ালগটা হচ্ছে এক্স, could you tell me what the teacher asks us to do? যখন আমরা ফর্মাল কোনো কোশ্চেন করতে চাই, কারোর কাছে কোনো কিছু জানতে চাই, তখন আমরা কুড ইউজ করি, ক্যান না ইউজ করে আমরা কুড ইউজ করি। হ্যাঁ, এটাকে অনেকে আবার পাস্ট টেন্স মনে করে। অ্যাকচুয়ালি ইনফর্মাল রিকোয়েস্ট, ইনফর্মাল এক্সপ্রেশন, এটা পাস্ট টেন্স নয়, এটা একটা ফর্মাল একটা এক্সপ্রেশন, সে কারণে আমরা কুড ইউজ করেছি। এক্স, কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কস আস টু ডু? এক্স তখন ওয়াইকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলতে পারবে আমাদের শিক্ষিকা বা আমাদের শিক্ষক আমাদের কি করতে বললেন? Why? Sure অথবা of course। তখন সে শিওর হয়ে, নিশ্চিত হয়ে বলল sure অথবা of course। She advises us to bring the English book every day to the classroom। তিনি আমাদের অ্যাডভাইস করলেন, তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন ক্লাসরুমে শ্রেণীকক্ষে ইংরেজি বইটা নিয়ে আসি। একটা কোশ্চেন গেল, একটা ডায়ালগ গেল, এরপরে আমরা দেখি নেক্সট কোশ্চেন, এক্স এর নেক্সট কোশ্চেন দেখি। Does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা আমাদের শিক্ষক, আমাদের ইংরেজি শিক্ষকের সাথে এবং আমাদের ক্লাসমেটদের সাথে, সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবো? That's right। ওয়াই বলবো, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। She wants us to speak in English as it helps us to be fluent in speaking। তিনি চান আমরা যেন সবসময়
তাহলে সে বলছে ডাজ শি টেল আস টু স্পিক ইন ইংলিশ উইথ আওয়ার টিচার অ্যান্ড ক্লাসমেটস, তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষক এবং আমাদের ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলি? দ্যাটস রাইট, হ্যাঁ একদম ঠিক বলেছেন। শি ওয়ান্টস আস টু স্পিক ইন ইংলিশ অ্যাজ ইট হেল্পস আস টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইন স্পিকিং। তিনি চান যে আমরা যেন ইংরেজিতে কথা বলি, কারণ এটি এই কথোপকথন, এই কথা বলা, ইংরেজিতে কথা বলা আমাদেরকে কথা ইংরেজি কথা বলতে আমাদের ফ্লুয়েন্ট করবে, আমাদের সাবলীল করবে, আমাদের ফ্লুয়েন্ট করবে। আই লাইক হার আইডিয়া, কথা আমার খুব ভালো লেগেছে। কে বলছে? এক্স বলছে উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে, আমাদের উচিত সবসময় স্পিকিং তারপর চর্চা করা প্রতিদিন সবার সাথে। তাহলে এটা গেল ব্যান্ড বি। তাহলে ব্যান্ড বিতে আমরা আরেকবার দেখি। ব্যান্ড বি, রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চন উইথ ইউর পার্টনার। তখন আমরা একটা পার্টনার নিয়োগ করব, পার্টনারের সাথে আমরা কনভারসেশন করব, কমিউনিকেট করব, ডায়ালগ এক্সচেঞ্জ করব এবং এইভাবে শুরু করব। ধরা যাক পার্টনার এক্স এবং ওয়াই। এক্স বলল কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কড আস টু ডু, তখন এক্স বলল যে তুমি কি আমাকে বলতে পারো আমাদের শিক্ষক মহোদয় কি বললেন, আমাদের কি করতে বললেন? শিওর, অফকোর্স, হ্যাঁ সে জানে যে কি করতে বলেছে, সে জানে, সেই জন্য সে বলল শিওর হয়ে বলল শিওর অথবা অফকোর্স। শি অ্যাডভাইজেস আস টু ব্রিং দ্য ইংলিশ বুক এভরিডে টু দ্য ক্লাসরুম, তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন শ্রেণীকক্ষে ইংরেজি বইটি নিয়ে আসি। আবার এক্স জিজ্ঞেস করলো ডাজ শি টেল আস টু স্পিক ইন ইংলিশ উইথ আওয়ার টিচার অ্যান্ড ক্লাসমেটস, তিনি কি এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষকের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথোপকথন করি? দ্যাটস রাইট, তুমি ঠিক বলেছো। শি ওয়ান্টস আস টু স্পিক ইন ইংলিশ, তিনি চান যে আমরা ইংরেজিতে কথা বলি অ্যাজ ইট হেল্পস আস টু বি ফ্লুয়েন্ট ইন স্পিকিং, যেহেতু এটা আমাদের সাহায্য করবে ইংরেজি কথা বলায়, কনভারসেশন করতে, ইংরেজিতে কথোপকথন করতে আমাদের সাবলীল হতে, আমাদের আর অনেক ফাস্ট হওয়ার জন্য এটা আমাদের সাহায্য করবে। তাই তিনি চান আমরা যেন ইংরেজিতে কথা বলি। আই লাইক হার আইডিয়া, কে বলছে? এক্স। তার কথা আমার খুব ভালো লেগেছে। উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে, আমরা অবশ্যই প্রতিদিন ইংরেজিতে কথা বলবো। ব্যান্ড বি গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলাটা আমি বলে দিলাম, এখানে লিখলাম না, কারণ বাংলা লেখাটা আসলে আমাদের খুব ডিফিকাল্ট হয়। যখন লিখতে পারবো তোমাদের অবশ্যই আমি বাংলা লিখে সাপ্লাই দিব। ব্যান্ড বি, ব্যান্ড বি এখানে কোয়েশ্চনটা আমরা দেখি বইতে মেন টেক্সটে যে কোয়েশ্চনটা আছে। ব্যান্ড বি, ইয়েস নাও আনসার দ্য কোয়েশ্চনস, ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার, এখন তোমাকে পার্সোনালি কোয়েশ্চন করা হচ্ছে, যা এবং এই কোয়েশ্চেন আনসার তুমি ভালো করে দিতে পারবে, কারণ এটা তোমার পার্সোনাল, তোমাকে তুমি জানো তুমি কি করো কি করো না। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ, তুমি কি ইংরেজিতে তোমার শিক্ষকের সাথে কথা বলো? যদি তুমি কথা বলেই থাকো তাহলে কখন বলো এবং কতবার বলো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কতবার বলো, কখন কখন বলো? ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, এই ক্লাস শ্রেণীকক্ষের বাইরে তুমি কি ইংরেজিতে কথা বলো? হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় এই ইংরেজিটা তুমি ব্যবহার করো বা ইংরেজিতে তুমি কথা বলো? ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি ইংরেজির কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান তুমি টিভিতে দেখো? টিভি হচ্ছে চ্যানেল, চ্যানেল হতে পারে অথবা বিটিভি হতে পারে বা বিভিন্ন ডিশ চ্যানেল আছে, তোমরা কি দেখো কি না তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এই আনসারটা তুমি ভালো করে দিতে পারবে, তুমি কি দেখো কি দেখো না এটা তুমিই জানো। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কোন কোন প্রোগ্রাম তুমি দেখো তুমিই জানো। তো আনসারটা ভেরি ইজি, তুমি ইজিলি দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো আনসারগুলো দেখি কিভাবে আনসার করতে হয়। নাও আনসার দিস কোয়েশ্চেনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, তুমি কি তোমার শিক্ষকের সাথে, শিক্ষক মণ্ডলীদের সাথে, শিক্ষকদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি কথা বলে থাকো কখন বলো এবং কতবার বলো? ইয়েস আই ডু, তাহলে ভেরি সিম্পল আনসার ইয়েস আই ডু। যেহেতু ডু ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি আই ডু লিখলেও আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আই স্পিক ইংলিশ স্পেশালি ইন মাই ইংলিশ ক্লাসেস, আমি ইংরেজি ক্লাসে বিশেষ করে ইংরেজি বলে থাকি। আই আস্ক মাই টিচার কোয়েশ্চেন্স ইন ইংলিশ, আমি যখন আমার শিক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি আমি বাংলায় জিজ্ঞেস করি না, আমি ইংরেজিতেই জিজ্ঞেস করি। অ্যান্ড অলসো আনসার এনি কোয়েশ্চেন ইন ইংলিশ, এবং যে কোনো কোশ্চেন যদি আমাকে যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর আমি কি দিয়ে করি? আমি ইংরেজিতেই বলি। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কখন কখন বলো? আমাদের একটু জানাও।
হ্যাঁ, তুমি ভালো বলতে পারবে, তখন তুমি বলবে অফকোর্স আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। আমি অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধু এবং বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। হোয়েন এভার আই মিট দ্যাম, খেয়াল করো, হোয়েন এভার আই মিট দ্যাম, যখনই তাদের সাথে আমার দেখা হয়, আই গ্রিট দ্যাম ইন ইংলিশ, তাহলে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ইংরেজিতে। হ্যালো, হাউ আর ইউ, হাউ ইজ এভরিথিং গোয়িং অন, হাউ ইজ লাইফ উইথ ইউ, এই ধরনের ইংরেজিতে আমি তাদেরকে সম্ভাষণ করি। আই কন্টিনিউ অর ক্যারি অন, মানে আমি চালিয়ে যাই, মানে কনভারসেশন, আমার কথোপকথন চালিয়ে যায় ইন ইংলিশ, তাদের সাথে আমি ইংরেজিতে কথা বলতেই থাকি, বাংলা বলা কম না বলার চেষ্টা করি, ইংরেজি বলার চেষ্টা করি, যাতে করে আমার স্পিকিং স্কিলটা ডেভেলপ হয়। ইভেন আই ট্রাই টু মেক ফান, এবং কি আমি কি করি, যখন আমি কোনো মজা করি অর টেল জোকস, কিংবা কোনো কৌতুক বলি, আই টেল ইন ইংলিশ। ইভেন আই ট্রাই টু মেক ফান অর টেল জোকস ইন ইংলিশ, যখনই আমি কোনো মজা করতে যাই কিংবা কোনো জোকস বলতে যাই, আমি চেষ্টা করি সেটা যেন ইংরেজিতে বলি, তাহলে আমার মজা হলো, জোকসও বলা হলো, সেই সাথে আমার ইংরেজি কথাটা, কথোপকথন, ইংরেজি প্র্যাকটিসটাও হয়ে গেল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, খেয়াল করো, যদি তুমি ক্লাসরুমের বাইরে কোথাও ইংরেজি বলে থাকো, হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় ইংরেজিটা বলো? ওয়েল, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আই লাইক টু স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট প্লেগ্রাউন্ড। প্রথমে আমি বলছি আমার পছন্দ ক্লাসরুমের বাইরে যখন আমি কখনো ইংরেজি বলে থাকি, তো সেই ক্ষেত্রে আমি ইংরেজি বলি কোথায় বলি? প্লেগ্রাউন্ড, খেলার মাঠে বলি, মার্কেট, আমি বিভিন্ন মার্কেট প্লেসে বলি, রেল স্টেশনে অনেক কিছু ইনকোয়ারি করতে হয়, অনেকের সাথে নিউ আননোন ফেজের সাথে দেখা হয়, তাদের সাথে আমি যখন কথা বলি তখন আমি ইংরেজিতে বলি। কমিউনিটি সেন্টার হচ্ছে তোমার বিয়ের ক্লাব বা কোনো অনুষ্ঠান, সোশ্যাল কোনো গ্যাদারিং এ আমি যখন যাই তখন আমি ইংরেজিতে কথা বলি। ভেরি নাইস, দ্যাটস এ ভেরি গুড প্র্যাকটিস। ওকে, তোমরা এই ধরনের প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ স্পিকিংটা অনেকটুকু ডেভেলপ করবে। Well, I like to speak English outside the class at playground, market, railway station, community center, etc. আমি যখন ইংরেজি বলি ক্লাসরুমের বাইরে, শ্রেণীকক্ষের বাইরে, আমি তখন খেলার মাঠ, মার্কেট, রেল স্টেশন, কমিউনিটি সেন্টারে ইংরেজি বলে থাকি। Last question, number 4. Do you watch English programs on TV? টিভিতে কি তুমি কোনো ধরনের ইংরেজি প্রোগ্রাম দেখে থাকো? শিওর, হ্যাঁ, অবশ্যই আমি দেখি, যেহেতু আমি ইংরেজি প্রতি আমার আগ্রহ আছে, আমি ইংরেজিতে আমি কথা বলি, তাহলে আমি ইংরেজি প্রোগ্রাম দেখে থাকি। শিওর, আই এনজয় ওয়াচিং ইংলিশ প্রোগ্রামস অন টিভি। আমি খুব এনজয় করি, খুব উপভোগ করি ইংরেজি প্রোগ্রামগুলো, ইংরেজি অনুষ্ঠানগুলো টিভিতে দেখতে। জেনারেলি, সাধারণত, বিবিসি নিউজ, আমি বিবিসি নিউজ দেখে থাকি, যেহেতু এখানে সবসময় ইংরেজিতে তোমার নিউজগুলো টেলিকাস্ট করা হয় এবং এগুলো শুনতে খুব চমৎকার, প্রনাউন্সিয়েশন ইজ ভেরি গুড, আমি এই প্রোগ্রামটা খুব পছন্দ করি। অ্যান্ড ডিসকভারি চ্যানেল, আর এটা হচ্ছে ডিসকভারি চ্যানেল, যেখানে আমি ন্যাচারাল ইংলিশগুলো শিখতে পারি। আই ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম দোজ ইংলিশ প্রোগ্রামস, এই ধরনের ইংরেজি প্রোগ্রাম থেকে আমি ইংলিশ শেখার চেষ্টা করি। আজকে এতটুকু পর্যন্ত, আশা করি তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আলোচনা করব। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট ওয়ান এর টপিক হচ্ছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে মনোযোগ দাও। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রী বসে আছে, তিনি পাঠ শুরু করতে যাচ্ছেন। পাঠ শুরু করার আগে তাদের মনোযোগ আকর্ষণ করছেন, অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে মনোযোগ দাও। এই যে আমরা, এটা হচ্ছে নাকি তোমার কমান্ডিং সেন্টেন্স বা রিকোয়েস্টিং সেন্টেন্স, আদেশমূলক বাক্য বা অনুরোধমূলক বাক্য, যেগুলো বাক্য আমরা শিখবো। আমরা আজকে শিখবো কমান্ড রিকোয়েস্ট কিভাবে করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি একজন পাসেস বাই বা একজন প্যাসেঞ্জার, তিনি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। পথে একজন ভদ্রমহিলার সাথে দেখা হলো, তিনি তাকে জিজ্ঞেস করলেন হোয়ার ইজ দ্য
রেলওয়ে স্টেশন, আমি রেলওয়ে স্টেশনে যেতে চাই। ভদ্রমহিলা বললেন দ্য রেলওয়ে স্টেশন ইজ ওভার দেয়ার, অথবা তিনি হাত দিয়ে নির্দেশ করে দিলেন রেলওয়ে স্টেশনটা ওখানে আছে, আপনি ওখানে চলে যান, ঠিক সেই পদ্ধতিতে চলে যান। লার্নিং আউটকামস, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল, এই ইউনিট পড়ার পরে আমরা কি শিখতে পারবো? নাম্বার 1, ফলো ইনস্ট্রাকশনস, কিভাবে নির্দেশনা অনুসরণ করতে হয়, কমান্ডস, আদেশ কিভাবে অনুসরণ করতে হয়, রিকোয়েস্ট কিভাবে অনুরোধ করতে হয়, অ্যানাউন্সমেন্টস কিভাবে ঘোষণা করতে হয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, সেগুলো আমরা শিখবো আজকে। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইএফটি বা ইংলিশ ফর টুডে, এই বইটি তৈরি করা হয়েছে তোমাদের ইংরেজি ভাষায় 4টি দক্ষতা অর্জন করার জন্য বা বৃদ্ধি করার জন্য। সেই 4টি দক্ষতা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। স্পিকিং স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন। তুমি যত ভালো প্রনাউন্সিয়েশন করতে পারবে ততই তোমার স্পিকিংটা তত বেশি ডেভেলপ হবে। তাহলে এই pronunciation is very related to phonetics. Phonetics এর বিষয় হচ্ছে সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো প্র্যাকটিসের মাধ্যমে। দেন আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেনস, যখন আমরা কমিউনিকেট করতে যাব, কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাব, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আজকে আমরা শিখবো। এই ইউনিট থেকে আমরা শিখে নিব। আমরা এখন চলে আসলাম ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 লেসন 1 এর টপিক হচ্ছে, টাইটেল হচ্ছে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। তাহলে আমরা এখানে আগেই সেই ছবি দেখতে পাচ্ছি, শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রীরা বসে আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনছে। ব্যান্ড এ, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। তখন শিক্ষক বলছেন, টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, ছাত্রছাত্রী বলছে, গুড মর্নিং টিচার, সুপ্রভাত শিক্ষিকা। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? তোমরা কি আজকে পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছো? দেখো, এখানে প্রথম বলবো যে গুড মর্নিং ওয়েলকাম এভরিবডি, গুড মর্নিং টিচার। এর সাথে যখন আর টিচার বললেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এই দুটো সেন্টেন্সের ভিন্নতা আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, যার দ্বারা তোমার কি বোঝাচ্ছে, তিনি উইশ করছেন, তিনি বাচ্চাদের উইশ করছেন। কিন্তু আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে তিনি তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছেন বা তিনি তাদেরকে কিছু জানতে চাচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তারা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছে কিনা, পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা। তখন স্টুডেন্টস বলে ইয়েস টিচার, ইয়েস টিচার, ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি, জি ম্যাডাম আমরা প্রস্তুত আছি। আবারও সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি, টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি তোমাদের নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার উই হ্যাভ। তখন স্টুডেন্ট রিপ্লাই করলো, জি ম্যাডাম আমরা আমাদের বই পেয়েছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস। স্টুডেন্টসরাও এটা পুরোপুরি উত্তর না দিয়ে আংশিক উত্তর দিল, উই হ্যাভ, এতটুকু দিল যথেষ্ট, এতটুকু দিল আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবজেক্টিভসে কি বলেছিলাম, আমরা কোশ্চেন করা শিখবো, কোশ্চেনের উত্তর দেওয়া শিখবো, প্রশ্ন করা শিখবো এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখবো। ইয়েস টিচার উই হ্যাভ। টিচার, গুড। এখন একটু আগে যে গুড মর্নিং বললো, তার সেটি কোনো কিছু নেই, নোট তার শেষে নোট অফ এক্সক্লামেশন নেই। বাট হিয়ার এই গুডের পরে আমরা একটা নোট অফ এক্সক্লামেশন দেখতে পাচ্ছি। এই গুড হচ্ছে তিনি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছেন, তিনি তাদের কি করছেন, অ্যাপ্রিশিয়েট করছেন, বা তাদের কথায় তিনি খুব আনন্দিত হয়েছেন, সে আনন্দ প্রকাশ করছেন। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তখন তিনি তাদের রিকোয়েস্ট করলেন যে তোমরা ভুলে যেও না বা তোমরা মনে রেখো যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। এটা এখন তিনি কি দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। প্রথম নির্দেশনা হচ্ছে যে তোমরা প্রতিদিন ক্লাসরুমে ইংরেজি বই আনবে, আর দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সবসময় তোমরা আমার সাথে এবং তোমরা তোমাদের মধ্যে সহপাঠীদের মধ্যে তোমরা ইংরেজিতে কথা বলবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই লেসনটা? আমরা আবার করছি এই ডায়ালগটা। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি।
টিচার বললেন, শিক্ষক বললেন সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। ছাত্রছাত্রী বলল সুপ্রভাত শিক্ষিকা মহোদয়। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? তোমরা কি পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছো? স্টুডেন্টস বলল ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি। তখন তারা স্বতঃস্ফূর্তভাবে বলল জি আমরা প্রস্তুত আছি, আমরা পার্ট নিতে এবং ক্লাস করতে প্রস্তুত আছি। টিচার, হ্যাভ ইউ গট ইন নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো, নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার উই হ্যাভ। জি শিক্ষিকা মহোদয়, আমরা আমাদের নতুন বই পেয়েছি। টিচার, গুড, চমৎকার। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তোমরা মনে রাখবা যে, অনুগ্রহ করে তোমরা মনে রাখবা যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে তোমরা সবসময় ইংরেজিতে কথা বলবে। তাহলে এই ইংরেজিতে কথা বলার বেনিফিটটা কি বা উপকারিতা কি? তোমাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে, তোমাদের যে কথা বলার যে দক্ষতা সেটা অনেকাংশে বেড়ে যাবে, অনেক ডেভেলপ করবে। আমরা আসি ব্যান্ড বি। ব্যান্ড বিতে দেখো, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। তখন এই কনভারসেশন, একটু যে কনভারসেশনটা হলো, সরি একটু না, এখন আমরা একটা কনভারসেশন শুনবো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চন উইথ ইউর পার্টনার। এখন এটা একটা তোমাদের জন্য এক্সারসাইজ, যেটা আমরা তোমাকে দেখাচ্ছি, পরবর্তী স্লাইডে আমি গিয়ে দেখাবো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু? ওকে, এটা আমি এটা রেডি করে রেখেছি, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। Band B, read the conversation and act it out in pairs. Discuss this question with your partner. তখন তুমি একজন পার্টনার নেবে, একজন তোমার পার্টনার নিয়ে তার সাথে তুমি এটা ডায়ালগ তৈরি করবে। এই ডায়ালগটা এখানে তৈরি করা আছে, তোমরা দেখো এক্স এবং ওয়াই এই দুইজনের মধ্যে এই ডায়ালগটা হচ্ছে এক্স, could you tell me what the teacher asks us to do? যখন আমরা ফর্মাল কোনো কোশ্চেন করতে চাই, কারোর কাছে কোনো কিছু জানতে চাই, তখন আমরা কুড ইউজ করি, ক্যান না ইউজ করে আমরা কুড ইউজ করি। হ্যাঁ, এটাকে অনেকে আবার পাস্ট টেন্স মনে করে। অ্যাকচুয়ালি ইনফর্মাল রিকোয়েস্ট, ইনফর্মাল এক্সপ্রেশন, এটা পাস্ট টেন্স নয়, এটা একটা ফর্মাল একটা এক্সপ্রেশন, সে কারণে আমরা কুড ইউজ করছি। এক্স, কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কস আস টু ডু? এক্স তখন ওয়াইকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলতে পারবে আমাদের শিক্ষিকা বা আমাদের শিক্ষক আমাদের কি করতে বললেন? Why? Sure অথবা of course। তখন সে শিওর হয়ে, নিশ্চিত হয়ে বলল sure অথবা of course। She advises us to bring the English book every day to the classroom। তিনি আমাদের অ্যাডভাইস করলেন, তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন ক্লাসরুমে শ্রেণীকক্ষে ইংরেজি বইটা নিয়ে আসি। একটা কোশ্চেন গেল, একটা ডায়ালগ গেল। এরপরে আমরা দেখি নেক্সট কোশ্চেন, এক্স এর নেক্সট কোশ্চেন দেখি, does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা আমাদের ইংরেজি শিক্ষকের সাথে এবং আমাদের ক্লাসমেটদের সাথে, সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবো? That's right। ওয়াই বলবো, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। She wants us to speak in English as it helps us to be fluent in speaking। তিনি চান আমরা যেন সবসময়, তাহলে সে বলছে does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষক এবং আমাদের ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলি? That's right। হ্যাঁ একদম ঠিক বলেছেন। She wants us to speak in English as it helps us to be fluent in English in speaking। তিনি চান যে আমরা যেন ইংরেজিতে কথা বলি, কারণ এই কথোপকথন, এই কথা বলা, ইংরেজিতে কথা বলা আমাদেরকে ইংরেজি কথা বলতে আমাদের ফ্রেন্ড করবে, আমাদের সাবলীল করবে, আমাদের ফ্রেন্ড করবে। আই লাইক হার আইডিয়া। কথা আমার খুব ভালো লেগেছে। কে বলছে? এক্স বলছে উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে। আমাদের উচিত সবসময় স্পিকিংটা চর্চা করা প্রতিদিন সবার সাথে। তাহলে এটা গেল ব্যান্ড বি। তাহলে ব্যান্ড বিতে আমরা আরেকবার দেখি। ব্যান্ড বি, রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। ডিসকাস দিস কোয়েশ্চন উইথ ইউর পার্টনার। তখন আমরা একটা পার্টনার নিয়োগ করব, পার্টনারের সাথে আমরা কনভারসেশন করব, কমিউনিকেট করব, ডায়ালগ এক্সচেঞ্জ করব এবং এইভাবে শুরু করব। ধরা যাক পার্টনার এক্স এবং ওয়াই। এক্স বলল কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কস আস টু ডু?
তখন এক্স বললো যে তুমি কি আমাকে বলতে পারো আমাদের শিক্ষক মহোদয় কি বললেন, আমাদের কি করতে বললেন? শিওর, অফকোর্স। হ্যাঁ, সে জানে যে কি করতে বলেছে, সে জানে, সেই জন্য সে বললো শিওর হয়ে বললো শিওর অথবা অফকোর্স। She advises us to bring the English book every day to the classroom. তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন শ্রেণীকক্ষে ইংরেজি বইটি নিয়ে আসি। আবার এক্স জিজ্ঞেস করলো, does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষকের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথোপকথন করি? That's right, তুমি ঠিক বলেছো। She wants us to speak in English. তিনি চান যে আমরা ইংরেজিতে কথা বলি, as it helps us to be fluent in speaking. যেহেতু এটা আমাদের সাহায্য করবে ইংরেজি কথা বলায়, কনভারসেশন করতে, ইংরেজিতে কথোপকথন করতে আমাদের সাবলীল হতে, আমাদের আর অনেক ফাস্ট হওয়ার জন্য এটা আমাদের সাহায্য করবে। তাই তিনি চান আমরা যেন ইংরেজিতে কথা বলি। আই লাইক হার আইডিয়া। কে বলছে? এক্স। তার কথা আমার খুব ভালো লেগেছে। উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে। আমরা অবশ্যই প্রতিদিন ইংরেজিতে কথা বলবো। পয়েন্ট বি গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলাটা আমি বলে দিলাম, এখানে লিখলাম না, কারণ বাংলা লেখাটা আসলে আমার খুব ডিফিকাল্ট হয়। যখন লিখতে পারবো তোমাদের অবশ্যই আমি বাংলা লিখে সাপ্লাই দিব। ব্যান্ড বি। ব্যান্ড বি, এখানে কোয়েশ্চনটা আমরা দেখি বইতে মেন টেক্সটে যে কোয়েশ্চনটা আছে। ব্যান্ড বি, ইয়েস, নাও আনসার দ্য কোয়েশ্চনস। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? এখন তোমাকে পার্সোনালি কোয়েশ্চেন করা হচ্ছে, যা এবং এই কোয়েশ্চেন আনসার তুমি ভালো করে দিতে পারবে, কারণ এটা তোমার পার্সোনাল, তোমাকে তুমি জানো তুমি কি করো কি করো না। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ। তুমি কি ইংরেজিতে তোমার শিক্ষকের সাথে কথা বলো? যদি তুমি কথা বলেই থাকো তাহলে কখন বলো এবং কতবার বলো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কতবার বলো, কখন কখন বলো? ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, এই ক্লাস শ্রেণীকক্ষের বাইরে তুমি কি ইংরেজিতে কথা বলো? হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় এই ইংরেজিটা তুমি ব্যবহার করো বা ইংরেজিতে তুমি কথা বলো? ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? তুমি কি ইংরেজির কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান তুমি টিভিতে দেখো? টিভি হচ্ছে চ্যানেল হতে পারে, অথবা বিটিভি হতে পারে, বা বিভিন্ন ডিশ চ্যানেল আছে, তোমরা কি দেখো কিনা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে এই আনসারটা তুমি ভালো করে দিতে পারবে। তুমি কি দেখো কি দেখো না এটা তুমিই জানো। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কোন কোন প্রোগ্রাম তুমি দেখো তুমিই জানো। তো আনসারটা ভেরি ইজি, তুমি ইজিলি দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো আনসারগুলো দেখি কিভাবে আনসার করতে হয়। নাও আনসার দিস কোয়েশ্চেনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন। তুমি কি তোমার শিক্ষকের সাথে, শিক্ষক মণ্ডলীদের সাথে, শিক্ষকদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি কথা বলে থাকো কখন বলো এবং কতবার বলো? ইয়েস আই ডু। তাহলে ভেরি সিম্পল আনসার, ইয়েস আই ডু। যেহেতু ডু ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি আই ডু লিখলেও আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আই স্পিক ইংলিশ স্পেশালি ইন মাই ইংলিশ ক্লাসেস। আমি ইংরেজি ক্লাসে বিশেষ করে ইংরেজি বলে থাকি। আই আস্ক মাই টিচার কোয়েশ্চেনস ইন ইংলিশ। আমি যখন আমার শিক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি, আমি বাংলায় জিজ্ঞেস করি না, আমি ইংরেজিতেই জিজ্ঞেস করি। অ্যান্ড অলসো আনসার এনি কোয়েশ্চেন ইন ইংলিশ। এবং যে কোনো কোশ্চেন যদি আমাকে যদি কোনো প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর আমি কি দিয়ে করি? আমি ইংরেজিতেই বলি। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কখন কখন বলো? আমাদের একটু জানাও। হ্যাঁ, তুমি ভালো বলতে পারবে, তখন তুমি বলবে অফকোর্স আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস। আমি অবশ্যই আমি আমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। হোয়েন এভার আই মিট দ্যাম, খেয়াল করো, হোয়েন এভার আই মিট দ্যাম, যখনই তাদের সাথে আমার দেখা হয়, আই গ্রিট দ্যাম ইন ইংলিশ, তাহলে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ইংরেজিতে। হ্যালো, হাউ আর ইউ, হাউ ইজ এভরিথিং গোয়িং অন, হাউ ইজ লাইফ উইথ ইউ, এই ধরনের ইংরেজিতে আমি তাদেরকে সম্ভাষণ করি। আই কন্টিনিউ অর ক্যারি অন, মানে আমি চালিয়ে যাই, মানে কনভারসেশন, আমার কথোপকথন চালিয়ে যায় ইন ইংলিশ, তাদের সাথে আমি ইংরেজিতে কথা বলতেই থাকি। বাংলা বলা কম না বলার চেষ্টা করি, ইংরেজিতে বলার চেষ্টা করি, যাতে করে আমার স্পিকিং স্কিলটা ডেভেলপ হয়। ইভেন আই ট্রাই টু মেক ফান, এবং কি আমি কি করি, যখন আমি কোনো মজা করি, অর টেল জোকস, কিংবা কোনো কৌতুক বলি, আই টেল ইন ইংলিশ। ইভেন আই ট্রাই টু মেক ফান অর টেল জোকস ইন ইংলিশ, যখনই আমি কোনো মজা করতে যাই কিংবা কোনো জোকস বলতে যাই, আমি চেষ্টা করি সেটা যেন ইংরেজিতে বলি। তাহলে আমার মজা হলো,
জোকসও বলা হলো, সেই সাথে আমার ইংরেজি কথাটা কথোপকথন ইংরেজি প্র্যাকটিসটাও হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, খেয়াল করো, যদি তুমি ক্লাসরুমের বাইরে কোথাও ইংরেজি বলে থাকো, হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় ইংরেজিটা বলো? ওয়েল, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আই লাইক টু স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট প্লেগ্রাউন্ড। প্রথমে আমি বলছি আমার পছন্দ ক্লাসরুমের বাইরে যখন আমি কখনো ইংরেজি বলে থাকি, তো সেই ক্ষেত্রে আমি ইংরেজি বলি কোথায় বলি? প্লেগ্রাউন্ড, খেলার মাঠে বলি, মার্কেট, আমি বিভিন্ন মার্কেট প্লেসে বলি, রেল স্টেশনে অনেক কিছু ইনকোয়ারি করতে হয়, অনেকের সাথে নিউ আননোন ফেজের সাথে দেখা হয়, তাদের সাথে আমি যখন কথা বলি তখন আমি ইংরেজিতে বলি। কমিউনিটি সেন্টার হচ্ছে তোমার বিয়ের ক্লাব বা কোনো অনুষ্ঠান, সোশ্যাল কোনো গ্যাদারিং এ আমি যখন যাই তখন আমি ইংরেজিতে কথা বলি। ভেরি নাইস, দ্যাটস এ ভেরি গুড প্র্যাকটিস। ওকে, তোমরা এই ধরনের প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ স্পিকিংটা অনেকটুকু ডেভেলপ করবে। Well, I like to speak English outside the class at playground, market, railway station, community center, etc. আমি যখন ইংরেজি বলি ক্লাসরুমের বাইরে, শ্রেণীকক্ষের বাইরে, আমি তখন খেলার মাঠ, মার্কেট, রেল স্টেশন, কমিউনিটি সেন্টারে ইংরেজি বলে থাকি। Last question, number 4. Do you watch English programs on TV? টিভিতে কি তোমার কোনো ধরনের ইংরেজি প্রোগ্রাম দেখে থাকো? শিওর, হ্যাঁ, অবশ্যই আমি দেখি। যেহেতু আমি ইংরেজির প্রতি আমার আগ্রহ আছে, আমি ইংরেজিতে কথা বলি, তাহলে আমি ইংরেজি প্রোগ্রাম দেখে থাকি। শিওর, আই এনজয় ওয়াচিং ইংলিশ প্রোগ্রামস অন টিভি। আমি খুব এনজয় করি, খুব উপভোগ করি ইংরেজি প্রোগ্রামগুলো, ইংরেজি অনুষ্ঠানগুলো টিভিতে দেখতে। জেনারেলি, সাধারণত, আই ওয়াচ বিবিসি নিউজ, আমি বিবিসি নিউজ দেখে থাকি, যেহেতু এখানে সবসময় ইংরেজিতে তোমার নিউজগুলো টেলিকাস্ট করা হয় এবং এগুলো শুনতে খুব চমৎকার, প্রনাউন্সিয়েশন ইজ ভেরি গুড, আমি এই প্রোগ্রামটা খুব পছন্দ করি। অ্যান্ড ডিসকভারি চ্যানেল, আর এটা হচ্ছে ডিসকভারি চ্যানেল, যেখানে আমি ন্যাচারাল ইংলিশগুলো শিখতে পারি। আই ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম দোজ ইংলিশ প্রোগ্রামস, এই ধরনের ইংরেজি প্রোগ্রাম থেকে আমি ইংলিশ শেখার চেষ্টা করি। আজকে এতটুকু পর্যন্ত, আশা করি তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। আজকে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি নিয়ে আলোচনা করব। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ান নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট ওয়ান এর টপিক হচ্ছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ অনুগ্রহ করে মনোযোগ দাও। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রী বসে আছে, তিনি পাঠ শুরু করতে যাচ্ছেন। পাঠ শুরু করার আগে তাদের মনোযোগ আকর্ষণ করছেন, অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে মনোযোগ দাও। এই যে আমরা, এটা হচ্ছে নাকি তোমার কমান্ডিং সেন্টেন্স বা রিকোয়েস্টিং সেন্টেন্স, আদেশমূলক বাক্য বা অনুরোধমূলক বাক্য, যেগুলো বাক্য আমরা শিখবো। আমরা আজকে শিখবো কমান্ড রিকোয়েস্ট কিভাবে করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি একজন পাসেস বাই বা একজন প্যাসেঞ্জার, তিনি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। পথে একজন ভদ্রমহিলার সাথে দেখা হলো, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হোয়ার ইজ দ্য স্টেশন, হোয়ার ইজ দ্য রেলওয়ে স্টেশন, আমি রেলওয়ে স্টেশনে যেতে চাই। ভদ্রমহিলা বললেন, দ্য রেলওয়ে স্টেশন ইজ ওভার দেয়ার, অথবা তিনি হাত দিয়ে নির্দেশ করে দিলেন যে রেলওয়ে স্টেশনটা ওখানে আছে, আপনি ওখানে চলে যান, ঠিক সেই পথ থেকে চলে যান। লার্নিং আউটকামস, after we have studied this unit we will be able, এই ইউনিট পড়ার পরে আমরা কি শিখতে পারবো? নাম্বার 1, ফলো ইনস্ট্রাকশনস, কিভাবে নির্দেশনা অনুসরণ করতে হয়, কমান্ডস, আদেশ কিভাবে অনুসরণ করতে হয়, রিকোয়েস্ট কিভাবে অনুরোধ করতে হয়, অ্যানাউন্সমেন্টস কিভাবে ঘোষণা করতে হয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, এবং সেই অনুযায়ী কাজ করতে হয়, সেগুলো আমরা শিখবো আজকে। ইউজ সাউন্ডস, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইএফটি বা ইংলিশ ফর টুডে, এই বইটি তৈরি করা হয়েছে তোমাদের ইংরেজি ভাষায় 4টি দক্ষতা অর্জন করার জন্য বা বৃদ্ধি করার জন্য। সেই 4টি দক্ষতা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। স্পিকিং স্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে প্রনাউন্সিয়েশন। তুমি যত ভালো প্রনাউন্সিয়েশন করতে পারবে, ততই তোমার স্পিকিংটা তত বেশি ডেভেলপ হবে। তাহলে এই
or pronunciation is very related to phonetics. phonetics এর বিষয় হচ্ছে সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো প্র্যাকটিসের মাধ্যমে। দেন আস্ক এন্ড আনসার কোয়েশ্চেনস। যখন আমরা কমিউনিকেট করতে যাব, কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাব, আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো আজকে আমরা শিখব। এই ইউনিট থেকে আমরা শিখে নিব। আমরা এখন চলে আসলাম ইউনিট 1 লেসন 1। ইউনিট 1 লেসন 1 এর টপিক হচ্ছে, টাইটেল হচ্ছে ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে। তাহলে আমরা এখানে আগেই সেই ছবি দেখতে পাচ্ছি, শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, দুপাশে ছাত্র এবং ছাত্রীরা বসে আছে, মনোযোগ দিয়ে তার কথা শুনছে। ব্যান্ড এ, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। তখন শিক্ষক বলছেন, টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, ছাত্রছাত্রী বলছে, গুড মর্নিং টিচার। সুপ্রভাত শিক্ষিকা। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? তোমরা কি আজকের পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছো? দেখো, এখানে প্রথম বললো যে গুড মর্নিং ওয়েলকাম এভরিবডি, গুড মর্নিং টিচার। এর সাথে যখন আর টিচার বললেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এই দুটো সেন্টেন্সের ভিন্নতা আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, যার দ্বারা তোমার কি বোঝাচ্ছে, তিনি উইশ করছেন, তিনি বাচ্চাদের উইশ করছেন। কিন্তু আর ইউ রেডি ফর দ্য ক্লাস, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে তিনি তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছেন বা তিনি তাদেরকে কিছু জানতে চাচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তারা কি ক্লাস করার জন্য প্রস্তুত আছে কিনা, পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছে কিনা। তখন স্টুডেন্টস বলে, ইয়েস টিচার, ইয়েস টিচার, ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি, জি ম্যাডাম আমরা প্রস্তুত আছি। আবারও সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি, টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। তখন স্টুডেন্ট রিপ্লাই করলো, জি ম্যাডাম, আমরা আমাদের বই পেয়েছি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোশ্চেনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস। স্টুডেন্টসরাও এটা পুরোপুরি উত্তর না দিয়ে আংশিক উত্তর দিল, উই হ্যাভ। এতটুকু দিল যথেষ্ট, এতটুকু দিল আনসারটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা অবজেক্টিভসে কি বলেছিলাম, আমরা কোশ্চেন করা শিখবো, কোশ্চেনের উত্তর দেওয়া শিখবো, প্রশ্ন করা শিখবো এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখবো। ইয়েস টিচার, উই হ্যাভ। টিচার, গুড। এখন একটু আগে যে গুড মর্নিং বললো, তার সেটি কোনো কিছু নেই, নোট, তার শেষে নোট অফ এক্সক্লামেশন নেই। বাট হিয়ার এই গুডের পরে আমরা একটা নোট অফ এক্সক্লামেশন দেখতে পাচ্ছি। এই গুড হচ্ছে তিনি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করছেন, তিনি তাদের কি করছেন, অ্যাপ্রিশিয়েট করছেন, বা তাদের কথায় তিনি খুব আনন্দিত হয়েছেন, সে আনন্দ প্রকাশ করছেন। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তখন তিনি তাদের রিকোয়েস্ট করলেন যে তোমরা ভুলে যেও না, বা তোমরা মনে রেখো যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা এখন তিনি কি দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। প্রথম নির্দেশনা হচ্ছে যে তোমরা প্রতিদিন ক্লাসরুমে ইংরেজি বই আনবে। আর দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সবসময় তোমরা আমার সাথে এবং তোমরা তোমাদের মধ্যে সহপাঠীদের মধ্যে তোমরা ইংরেজিতে কথা বলবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই লেসনটা? আমরা আবার করছি এই ডায়ালগটা। টিচার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। টিচার বললেন, শিক্ষক বললেন, সুপ্রভাত এবং সবাইকে স্বাগত। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। ছাত্রছাত্রী বলল, সুপ্রভাত শিক্ষিকা, শিক্ষিকা মহোদয়। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত আছো? তোমরা কি পার্ট নেওয়ার জন্য প্রস্তুত আছো? স্টুডেন্টস বলল, ইয়েস টিচার, আমরা প্রস্তুত আছি। তখন তারা স্বতঃস্ফূর্তভাবে বলল, জি আমরা প্রস্তুত আছি, আমরা পার্ট নিতে এবং ক্লাস করতে প্রস্তুত আছি। টিচার, হ্যাভ ইউ গট ইন নিউ বুকস? তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো, নতুন বছরের বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। জি শিক্ষিকা মহোদয়, আমরা আমাদের বই, নতুন বই পেয়েছি। টিচার, গুড, চমৎকার। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। তোমরা মনে রাখবা যে, অনুগ্রহ করে তোমরা মনে রাখবা যে তোমাদের প্রতিদিন ইংরেজি বইটা আনতে হবে। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। আমার সাথে এবং তোমার সহপাঠীদের সাথে তোমরা সবসময় ইংরেজিতে কথা বলবে। তাহলে এই ইংরেজিতে কথা বলার বেনিফিটটা কি বা উপকারিতা কি? তোমাদের স্পিকিং স্কিলটা ডেভেলপ করবে, তোমাদের যে কথা বলার যে দক্ষতা সেটা অনেকাংশে বেড়ে যাবে, অনেক ডেভেলপ করবে। আমরা আসি ব্যান্ড বি।
ব্যান্ড বিতে দেখো রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। তখন এই কনভারসেশন, একটু যে কনভারসেশনটা হলো, সরি একটু না, এখন আমরা একটা কনভারসেশন শুনবো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এখন এটা একটা তোমাদের জন্য এক্সারসাইজ, যেটা আমরা তোমাকে দেখাচ্ছি, পরবর্তী স্লাইডে আমি গিয়ে দেখাবো। হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। ওকে, এটা আমি এটা রেডি করে রেখেছি, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। ব্যান্ড বি, read the conversation and act it out in pairs. Discuss this question with your partner. তখন তুমি একজন পার্টনার নেবে, একজন তোমার পার্টনার নিয়ে তার সাথে তুমি এটা ডায়ালগ তৈরি করবে। এই ডায়ালগটা এখানে তৈরি করা আছে, তোমরা দেখো এক্স এবং ওয়াই এই দুইজনের মধ্যে এই ডায়ালগটা হচ্ছে এক্স, could you tell me what the teacher asks us to do? যখন আমরা ফর্মাল কোনো কোশ্চেন করতে চাই, কারোর কাছে কোনো কিছু জানতে চাই, তখন আমরা কুড ইউজ করি, ক্যান না ইউজ করি, আমরা কুড ইউজ করি। হ্যাঁ, এটাকে অনেকে আবার পাস্ট টেন্স মনে করে। অ্যাকচুয়ালি ইনফর্মাল রিকোয়েস্ট, ইনফর্মাল এক্সপ্রেশন, এটা পাস্ট টেন্স নয়, এটা একটা ফর্মাল একটা এক্সপ্রেশন, সে কারণে আমরা কুড ইউজ করেছি। এক্স, কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কস আস টু ডু। এক্স তখন ওয়াই কে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বলতে পারবে আমাদের শিক্ষিকা বা আমাদের শিক্ষক আমাদের কি করতে বললেন? ওয়াই, শিওর অথবা অফকোর্স। তখন সে শিওর হয়ে, নিশ্চিত হয়ে বলল শিওর অথবা অফকোর্স। She advises us to bring the English book every day to the classroom. তিনি আমাদের অ্যাডভাইস করলেন, তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন ক্লাসরুমে, শ্রেণীকক্ষে ইংরেজি বইটা নিয়ে আসি। একটা কোশ্চেন গেল, একটা ডায়ালগ গেল। এরপরে আমরা দেখি নেক্সট কোশ্চেন, এক্স এর নেক্সট কোশ্চেন দেখি, does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা আমাদের শিক্ষক, আমাদের ইংরেজি শিক্ষকের সাথে এবং আমাদের ক্লাসমেটদের সাথে, সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলবো? That's right. ওয়াই বলবো, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। She wants us to speak in English as it helps us to be fluent in speaking. তিনি চান আমরা যেন সবসময়, তাহলে সে বলছে does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি আমাদেরকে এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষক এবং আমাদের ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলি? That's right. হ্যাঁ একদম ঠিক বলেছেন। She wants us to speak in English as it helps us to be fluent in English in speaking. তিনি চান যে আমরা যেন ইংরেজিতে কথা বলি, কারণ এই কথোপকথন, এই কথা বলা, ইংরেজিতে কথা বলা আমাদেরকে ইংরেজি কথা বলতে আমাদের ফ্লুয়েন্ট করবে, আমাদের সাবলীল করবে, আমাদের ফ্লুয়েন্ট করবে। আই লাইক হার আইডিয়া, কথা আমার খুব ভালো লেগেছে। কে বলছে? এক্স বলছে উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে, আমাদের উচিত সবসময় স্পিকিং, তারপর চর্চা করা প্রতিদিন সবার সাথে। তাহলে এটা গেল ব্যান্ড বি। তাহলে ব্যান্ড বিতে আমরা আরেকবার দেখি। ব্যান্ড বি, রিড দ্য কনভারসেশন এন্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চন উইথ ইউর পার্টনার। তখন আমরা একটা পার্টনার নিয়োগ করব, পার্টনারের সাথে আমরা কনভারসেশন করব, কমিউনিকেট করব, ডায়ালগ এক্সচেঞ্জ করব এবং এইভাবে শুরু করব। ধরা যাক পার্টনার এক্স এবং ওয়াই। এক্স বলল কুড ইউ টেল মি হোয়াট দ্য টিচার আস্কস আস টু ডু। তখন এক্স বলল যে তুমি কি আমাকে বলতে পারো আমাদের শিক্ষক মহোদয় কি বললেন, আমাদের কি করতে বললেন? শিওর অফকোর্স, হ্যাঁ সে জানে যে কি করতে বলেছে, সে জানে, সেই জন্য সে বলল শিওর হয়ে বলল শিওর অথবা অফকোর্স। She advises us to bring the English book every day to the classroom. তিনি আমাদের উপদেশ দিলেন আমরা যেন প্রতিদিন শ্রেণীকক্ষে ইংরেজি বইটি নিয়ে আসি। আবার এক্স জিজ্ঞেস করলো does she tell us to speak in English with our teacher and classmates? তিনি কি এমন কিছু বলেছেন যে আমরা যেন আমাদের শিক্ষকের সাথে এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথোপকথন করি? That's right, তুমি ঠিক বলেছো। She wants us to speak in English. তিনি চান যে আমরা ইংরেজিতে কথা বলি as it helps us to be fluent in speaking. যেহেতু এটা আমাদের সাহায্য করবে ইংরেজি কথা বলা, কনভারসেশন করতে, ইংরেজিতে কথোপকথন করতে আমাদের সাবলীল হতে, আমাদের অনেক ফাস্ট হওয়ার জন্য এটা আমাদের সাহায্য করবে। তাই তিনি চান আমরা যেন ইংরেজিতে কথা বলি। আই লাইক হার আইডিয়া। কে বলছে? এক্স। তার কথা আমার খুব ভালো লেগেছে। উই মাস্ট প্র্যাকটিস স্পিকিং এভরিডে, আমরা অবশ্যই প্রতিদিন ইংরেজিতে কথা বলবো। ব্যান্ড বি গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। বাংলাটা আমি বলে দিলাম,
এখানে লিখলাম না, কারণ বাংলা লেখাটা আসলে আমাদের একটু ডিফিকাল্ট হয়। যখন লিখতে পারবো তোমাদের অবশ্যই আমি বাংলা লিখে সাপ্লাই দিব। ব্যান্ড বি, ব্যান্ড বি, এখানে কোয়েশ্চেনটা আমরা দেখি বইতে মেন টেক্সটে যে কোয়েশ্চেনটা আছে, ব্যান্ড বি, ইয়েস নাও আনসার দ্য কোয়েশ্চেনস। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? এখন তোমাকে পার্সোনালি কোয়েশ্চেন করা হচ্ছে, যা এবং এই কোয়েশ্চেন আনসার তুমি ভালো করে দিতে পারবে, কারণ এটা তোমার পার্সোনাল, তোমাকে তুমি জানো তুমি কি করো কি করো না। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ, তুমি কি ইংরেজিতে তোমার শিক্ষকের সাথে কথা বলো? যদি তুমি কথা বলেই থাকো তাহলে কখন বলো এবং কতবার বলো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস? তুমি কি তোমার বন্ধু এবং ক্লাসমেটদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কতবার বলো, কখন কখন বলো? ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, এই ক্লাস শ্রেণীকক্ষের বাইরে তুমি কি ইংরেজিতে কথা বলো? হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় এই ইংরেজিটা তুমি ব্যবহার করো বা ইংরেজিতে তুমি কথা বলো? ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি, তুমি কি ইংরেজির কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠান তুমি টিভিতে দেখো? টিভি হচ্ছে চ্যানেল, চ্যানেল হতে পারে অথবা বিটিভি হতে পারে বা বিভিন্ন ডিশ চ্যানেল আছে, তোমরা কি দেখো কি না তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তবে এই আনসারটা তুমি ভালো করে দিতে পারবে, তুমি কি দেখো কি দেখো না এটা তুমিই জানো। হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, কোন কোন প্রোগ্রাম তুমি দেখো তুমিই জানো। তো আনসারটা ভেরি ইজি, তুমি ইজিলি দিতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো আনসারগুলো দেখি কিভাবে আনসার করতে হয়। নাও আনসার দিস কোয়েশ্চেনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, তুমি কি তোমার শিক্ষকের সাথে, শিক্ষক মণ্ডলীদের সাথে, শিক্ষকদের সাথে ইংরেজিতে কথা বলো? যদি কথা বলে থাকো কখন বলো এবং কতবার বলো? ইয়েস আই ডু, তাহলে ভেরি সিম্পল আনসার, ইয়েস আই ডু। যেহেতু ডু ইউ দিয়ে প্রশ্ন করা হয়েছে, আমি আই ডু লিখলেও আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আই স্পিক ইংলিশ স্পেশালি ইন মাই ইংলিশ ক্লাসেস, আমি ইংরেজি ক্লাসে বিশেষ করে ইংরেজি বলে থাকি। আই আস্ক মাই টিচার কোয়েশ্চেন্স ইন ইংলিশ, আমি যখন আমার শিক্ষককে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি আমি বাংলায় জিজ্ঞেস করি না, আমি ইংরেজিতেই জিজ্ঞেস করি। অ্যান্ড অলসো আনসার এনি কোয়েশ্চেন ইন ইংলিশ, এবং যে কোনো কোশ্চেন যদি আমাকে যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর আমি কি দিয়ে করি? আমি ইংরেজিতেই বলি। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, তুমি কি তোমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো? হাউ অফেন, কখন কখন বলো, আমাদের একটু জানাও। হ্যাঁ, তুমি ভালো বলতে পারবে, তখন তুমি বলবে অফকোর্স আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস, আমি অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি। হোয়েন এভার আই মিট দ্যাম, খেয়াল করো, হোয়েন এভার আই মিট দেম, যখনই তাদের সাথে আমার দেখা হয়, আই গ্রিট দেম ইন ইংলিশ, তাহলে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই ইংরেজিতে। হ্যালো, হাউ আর ইউ, হাউ ইজ এভরিথিং গোয়িং অন, হাউ ইজ লাইফ উইথ ইউ, এই ধরনের ইংরেজিতে আমি তাদেরকে সম্ভাষণ করি। আই কন্টিনিউ অর ক্যারি অন, মানে আমি চালিয়ে যাই, মাই কনভারসেশন, আমার কথোপকথন চালিয়ে যায় ইন ইংলিশ, তাদের সাথে আমি ইংরেজিতে কথা বলতেই থাকি, বাংলা বলা কম না বলার চেষ্টা করি, ইংরেজি বলার চেষ্টা করি, যাতে করে আমার স্পিকিং স্কিলটা ডেভেলপ হয়। ইভেন আই ট্রাই টু মেক ফান, এবং কি আমি কি করি যখন আমি কোনো মজা করি, অর টেল জোকস, কিংবা কোনো কৌতুক বলি, আই টেল ইন ইংলিশ। ইভেন আই ট্রাই টু মেক ফান অর টেল জোকস ইন ইংলিশ, যখনই আমি কোনো মজা করতে যাই কিংবা কোনো জোকস বলতে যাই, আমি চেষ্টা করি সেটা যেন ইংরেজিতে বলি, তাহলে আমার মজা হলো, জোকসও বলা হলো, সে সাথে আমার ইংরেজি কথাটা, কথোপকথন ইংরেজি প্র্যাকটিসটাও হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, খেয়াল করো, যদি তুমি ক্লাসরুমের বাইরে কোথাও ইংরেজি বলে থাকো, হোয়াই ডু ইউ স্পিক ইট, তুমি কোথায় ইংরেজিটা বলো? ওয়েল, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আই লাইক টু স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস অ্যাট প্লেগ্রাউন্ড, প্রথমে আমি বলছি আমার পছন্দ ক্লাসরুমের বাইরে যখন আমি কখনো ইংরেজি বলে থাকি, তো সেই ক্ষেত্রে আমি ইংরেজি বলি কোথায় বলি? প্লেগ্রাউন্ড, খেলার মাঠে বলি। মার্কেট, আমি বিভিন্ন মার্কেট প্লেসে বলি। রেল স্টেশনে অনেক কিছু ইনকোয়ারি করতে হয়, অনেকের সাথে নিউ আননোন ফেজের সাথে দেখা হয়, তাদের সাথে আমি যখন কথা বলি তখন আমি ইংরেজিতে বলি। কমিউনিটি সেন্টার হচ্ছে তোমার বিয়ের ক্লাব বা কোনো অনুষ্ঠান, সোশ্যাল কোনো গ্যাদারিং এ আমি যখন যাই তখন আমি ইংরেজিতে কথা বলি। ভেরি নাইস, দ্যাটস ভেরি গুড প্র্যাকটিস। ওকে, তোমরা এই ধরনের প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের ইংলিশ স্পিকিংটা অনেকটুকু ডেভেলপ করবে। Well, I like to speak English outside the class at playground, market, railway station, community center, etc.
আমি যখন ইংরেজি বলি ক্লাসরুমের বাইরে, শ্রেণীকক্ষের বাইরে, আমি তখন খেলার মাঠ, মার্কেট, রেল স্টেশন, কমিউনিটি সেন্টারে ইংরেজি বলে থাকি। Last question, number 4. Do you watch English programs on TV? টিভিতে কি তোমরা কোনো ধরনের ইংরেজি প্রোগ্রাম দেখে থাকো? শিওর, হ্যাঁ অবশ্যই আমি দেখি। যেহেতু আমি ইংরেজি প্রতি আমার আগ্রহ আছে, আমি ইংরেজিতে আমি কথা বলি, তাহলে আমি ইংরেজি প্রোগ্রাম দেখে থাকি। শিওর, আই এনজয় ওয়াচিং ইংলিশ প্রোগ্রামস অন টিভি। আমি খুব এনজয় করি, খুব উপভোগ করি ইংরেজি প্রোগ্রামগুলো, ইংরেজি অনুষ্ঠানগুলো টিভিতে দেখতে। জেনারেলি, সাধারণত আই ওয়াচ দ্য বিবিসি নিউজ। আমি বিবিসি নিউজ দেখে থাকি, যেহেতু এখানে সবসময় ইংরেজিতে তোমার নিউজগুলো টেলিকাস্ট করা হয় এবং এগুলো শুনতে খুব চমৎকার, প্রনাউন্সিয়েশন ইজ ভেরি গুড। আমি এই প্রোগ্রামটা খুব পছন্দ করি। অ্যান্ড ডিসকভারি চ্যানেল, আর এটা হচ্ছে ডিসকভারি চ্যানেল, যেখানে আমি ন্যাচারাল ইংলিশগুলো শিখতে পারি। I try to learn English from those English programs. এই ধরনের ইংরেজি প্রোগ্রাম থেকে আমি ইংলিশ শেখার চেষ্টা করি। আজকে এতটুকু পর্যন্ত। আশা করি তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।